হ্যালো, ভেরি গুড মর্নিং। এখন বাজে 4:30। আবার ভাইজি উঠে পড়তে বসে গেছে। আর এপাশে আবার পিসামশাই এরা গোপাল সেবারে কীর্তন করতে শুরু করেছে। তো এখন কী বলবো, পিসি গোপাল সেবা দিচ্ছে। আর কিছুক্ষণ আগে তো উড়ুল শুনতে পাচ্ছেন শব্দ, কীর্তন। এখন দামোদর মাস, তাই এখন ভোরবেলা কীর্তন নগর পরিক্রমায় সব করবে। ভোরতেই সবাই এসে পড়েছেন পিসির বাড়িতে কীর্তনে। পিসি গোপাল পুজো দিয়ে উঠোনে কীর্তন করছে সবার সাথে। আমি এই ফাঁকে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম কালনা কাটোয়া রাজ্য সড়কে। এখান দিয়ে দিনে প্রচুর গাড়ি যায়। তারপর হেঁটে এসে আমি বাড়িতে চা আর বিস্কিট খেলাম। খেয়ে দিয়ে দেখলাম পিসির গরুটি বাচ্চা দিয়েছে। একটি কালো বাচ্চা দিয়েছে, খুবই সুন্দর ফুটফুটে একটি কালো বাচ্চা। আমি প্রথমবার গরুর বাচ্চা হওয়া দেখলাম। প্রথম ভয় লাগছিল, বাট বেশ ভালোও লাগছিল। এই দেখুন মাটির উনুনটা আমার বৌদি কি সুন্দরভাবে নাতা দিয়েছে, কি ভালো লাগছে। সকাল সকাল ব্রেকফাস্ট করছি দুধ মুড়ি আর গুড় দিয়ে। বাড়ি চলে যাব, তাই পিসি বাড়িতে বৌদি রান্না করেছে। আর পিসি রান্না করেছে, ভাত করেছে, ডাল করেছে, ঢ্যাঁড়স ভাজা করেছে, বেগুন ভাজা আর বকফুলের বড়া। বেশ আরও করছে, তবে আমাকে বাড়ি যেতে হবে তো, তাই এগুলো দিয়ে খেয়ে নিচ্ছে। রেডি হয়ে গেছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই। চলুন। হালকা গান শুনতে শুনতে আর বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। এখন যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, মানে ক্রস করছি, সেই জায়গাটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার একটি বিখ্যাত জায়গা, তার নাম হচ্ছে ভাতার। মানে এটা আপনারা খারাপভাবে নেবেন না, এই জায়গাটার নাম কিন্তু ভাতার। হয়তো বাংলা ভাষা অনেক কিছু হয়, বাট এই জায়গাটার নাম সত্যি ভাতার। আপনাদের ভাতারের আমি জায়গাটা দেখাচ্ছি। ভাতারের চারিপাশটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান শহরে সে বিখ্যাত ফ্লাইওভারে। ফ্লাইওভারটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফ্লাইওভার শেষ হতেই আমরা পৌঁছে গেলাম কার্জন গেটের সামনে। তারপর বর্ধমান শহর ছেড়ে বেরিয়ে গেলাম। বর্ধমান শহর ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা। এই যে দামোদর নদ নিজ দিয়ে বয়ে চলেছে, দামোদর নদ, বাংলার দুঃখ যাকে বলা হয় দামোদর নদ, সেই নদ। জল অনেকটা শুকিয়ে গেছে, কিছুটা জল রয়েছে। আর এইটা হচ্ছে কৃষক সেতু। আর এই যে মামা, বাবা, দিদা, আর এই যে আমি এখনো পূর্ব বর্ধমান জেলায় রয়েছি। এখনো অনেকটা পথ বাকি, চলুন যাওয়া যাক। আমরা এখন পূর্ব বর্ধমান জেলা ছেড়ে আমরা হুগলি জেলায় প্রবেশ করব। আর এই যে ব্রিজটা দেখাচ্ছি, আর নিচে রয়েছে দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বর নদ, ঠিক আছে। এই নিচে বয়ে চলেছে দ্বারকেশ্বর, আর আমরা উপর দিয়ে যাচ্ছি, হুগলি জেলায় প্রবেশ করব। চলুন নদীটা দেখাই। এই যে নদী, আমরা পূর্ব বর্ধমান জেলা ছেড়ে দিলাম, এবার একটু একটু করে এগিয়ে হুগলি জেলায় প্রবেশ করব। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী বা নদ যেটাই বলুন সেটা। আর এই যে সামনে একটি ট্রাক যাচ্ছে, ট্রাকটি মেদিনীপুর রেজিস্ট্রেশনের ট্রাক WB33। মেদিনীপুর থেকে বর্ধমান যাওয়ার সময় আমি রাস্তার ধারে বেশিরভাগটাই রাইস মিল দেখে গেলাম। প্রচুর রাইস মিল, চারিপাশে রাইস মিল। আসলে বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর তো পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার যেটাকে বলা হয়, ধানে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে থাকে সবসময়। সেটাই, প্রায় চারিপাশে শুধু ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত আর রাইস মিল। আর এই মিষ্টি দোকানকে বলছে চা দোকান, আর চায়ের জন্য জিপটা আলাদা করে গেছে। মানে চা খেতে হবে, মাথা ধরে গেছে, মাথা পুরো হ্যাং। বাঙালি চা না হলে ভালো লাগে বলুন? চা দোকান খুঁজে পাচ্ছি না রাস্তার ধারে, একটা চা দোকান পাইনি। এখন আমি হুগলি জেলা শেষ করে আমার জেলা, মানে আমাদের জেলা পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করব। দেখাচ্ছি, এই যে আপনি পশ্চিম মেদিনীপুর জেলায়
প্রবেশ করছে। মেদিনীপুর 75 কিলোমিটার, খড়গপুর 84। অবশেষে মেদিনীপুর শহরের কাছে মানে বাড়িতে ঢুকবো কিছুক্ষণ পর। আর বেশিক্ষণ নয়, 10-15 মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাব। বর্ধমান থেকে প্রায়, বর্ধমান বলবো না, এটা জামালপুর, পূর্ব বর্ধমান জেলা, নবদ্বীপের কাছে। সেখান থেকে মেদিনীপুর শহর প্রায় সেই 10টায় বেরিয়েছে, এখন বাজে 3:45। আর কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাবো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।